হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা লোকাল মাছ। তো এই মাছটাকে আমি এখন হালকা পাতলা করে রান্না করব। এখন হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন মাছটাকে আমি ভেজে নেব। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। দেখো অনেকটা ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি এখন নামিয়ে নেব। আর এই ফুলকপিগুলোকে দিয়ে আমি রান্না করব, তো সবটা দেবো না। তো এখন কড়াইতে তেলের মধ্যে আমি জিরা সম্বার দিয়ে এই ফুলকপি আর আলুটাকে আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। তো ফুলকপি আলুটাকে নামিয়ে নিয়ে এখন এর মধ্যে তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে নিলাম। আর এখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট আছে, দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন আমি এটাকে একটু মিশিয়ে নিব। একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে একটু আমি ভালো করে মিশিয়ে নিব। দিয়ে ভালো করে এখন দেখো ভেজে নিচ্ছি মশলা দিয়ে, লবণ হলুদ দিয়ে। আর এখন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি, আর তেল কিন্তু দিইনি। আর একটা এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম, দিয়ে নিয়ে আবার মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি। তো গরম জলটাকে দিয়ে মশলাটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব এখন। কারণ ফুলকপি আর আলুতে অনেকটা তেল গেছে, সেজন্য বেশি তেল দেবো না। তেল দিলে এবার খেতে ভালো লাগে না একটা। তো এখন এর মধ্যে আমি দেখো ফুলকপি আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে সেদ্ধ করে কষিয়ে নেব। আর এখন পরে আমি আবার আরেকটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন মাছগুলোকে দিয়ে দিলাম। তো এইভাবে বন্ধুরা আমার মাছগুলোকে এখন ফুটিয়ে নেব। এখন আমি এর মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো প্লিজ একটু পাশে আসবে। আর নতুন বন্ধু পুরনো বন্ধুরা তোমরা তো আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।